আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ ও ভালো আছেন। এই রমজান মাসে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা উঠে প্রথমে গাছটাকে নিয়ে এসেছি বেসিনের উপরে। তো অনেক দিন ধরে চোখে পড়তেছে। তো বেডরুমের রাখার পর থেকে গাছটার পাতা অনেকগুলা শুকিয়ে গেছে। তো দেখি একটু ভালোভাবে পরিষ্কার করে আবার বারান্দায় দিয়ে দিব। তো বাইরের আলো বাতাস হয়তো বা বেশি একটা পাচ্ছে না, তাই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো ভালোভাবে পরিষ্কার করে ধুলাবালি ধুয়ে বারান্দায় দিয়ে আসব। আমার বারান্দাতে এমনি তো গাছ তেমন একটা ভালো থাকে না, বেশি রোদ আসে তাই নাকি জানি না, বুঝতে পারতেছি না আমি। গাছ বারান্দায় দিয়ে আসার পর থেকে গাছগুলো কেমন সজীব থাকে না। অফ ক্যামেরায় মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি। তো নাস্তা করিয়ে দেওয়ার পর বারান্দায় যে কাপড়গুলো দিয়েছিলাম গত ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন, ছেলেদের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো উঠিয়ে নিয়ে এসে আয়রন করে নিব। তো সেগুলো আলাদা করে রাখতেছি, আর যে কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। এই কাজটা আমি সকালের দিকে করে নিতে চাই, কেননা সন্ধ্যার পরে আর কোনো কাজে করতে ইচ্ছা করে না, আর বিকেলে তো একদম সময় পাওয়া যায় না। তো ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে। রমজান মাসটা ইবাদতের মধ্যে যাচ্ছে, আল্লাহর রহমতের মাস। এই মাসটাতে আমরা একটু বেশি বেশি ইবাদত করব। তো দেখতে না দেখতেই চোখের পলকে কিভাবে রোজাগুলা শেষ হয়ে যাবে আমরা টেরও পাবো না। তো সংসারের কাজকর্ম তো থাকবেই, কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। একটু কম কাজ করে হলেও নামাজের পরপর কোরআন পড়তে একটু সময়টা একটু ওই দিক দিয়ে বেশি দিতে চাচ্ছি। কথা বলতে বলতে আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা, ভিডিওতে যদি এই পর্যন্ত থেকে থাকেন তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। রোজার মাসে ভিডিও দিতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। ইফতারি রেডি করা, তার ফাঁকে ফাঁকে ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। আমার আপুরা হয়তো বা সেই কষ্টটা বুঝেন। তো অনেক কষ্ট করে ভিডিও দিই আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাদের এই কমেন্টটা পড়ে আরও একটা ভিডিও মেক করার জন্য আমার উৎসাহ বেড়ে যায়। তো আপুরা প্লিজ আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আর বাচ্চাদের কাপড়ও এর ফাঁকে আয়রন করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এটা হচ্ছে আসরের পর রান্না বান্না সেহেরির জন্য, ইফতারের জন্য রেডি করব সব কিছু। তো চলে আসছি, আমি অনেক কিছু অফ ক্যামেরায় রেডি করে রেখেছি। তো এই তো আমার মেয়ে, আমি গতকালকে কয়েকটা পেঁয়াজও ছিল, এই পেঁয়াজিগুলা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কে কে এভাবে পেঁয়াজি রান্না করেন আপুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বেঁচে গেলে এরকম পেঁয়াজি আমি রেখে দিই। এরকম গরুর মাংসের মধ্যেও দিলে, পেঁয়াজিগুলা মুরগির মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে। আপনাদের ভাইও অনেক পছন্দ করে। তো আমি সেহেরির জন্য এই তো চিংড়ি মাছটা রান্না করে রাখবো। এমনিতেও আমার মুরগির মাংস রান্না করা আছে, তো ভালো লাগতেছে না খেতে, তাই আমি বলতেছি একটু চিংড়ি মাছটা রান্না করে রাখি। অনেক সময় রান্না করা থাকলে, শরীর ভালো না থাকলে, রান্না করতে ইচ্ছা না হলে রান্না করি না, ওগুলা দিয়ে চালিয়ে নিই। আর এখন মন চাচ্ছে চিংড়ি মাছটা রান্না করি আর পেঁয়াজিগুলো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিই, সেটাই রান্না করে নিয়েছি। তাই এই অপর চুলায় আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এভাবে আমি কাজগুলো করে নিব। ইফতারের আগে এরকম কাজগুলো আসলে কষ্ট হলেও একটা আনন্দের সাথে করি, ইফতার রেডি করা। তো আমার মেয়েও মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে এসে এসে আমাকে বলে, তো আম্মু ইফতার রেডি করবা না, আম্মু ইফতার করব কখন? তো আমার সাথে রান্নার কাজে একটু এই যে আমার খুন্তি ধরে নাড়াচড়া করে তরকারিগুলা। আসলে মেয়ে বলে আসে, আর ছেলেরা তো আসেই না। রান্না বান্না ওরা একটু উকি দিয়েও দেখে না। অনেক সময় হয়তো বা সুগন্ধ পেলে আসে, কিন্তু মেয়ের মতন না। মেয়ে একটু রান্না করতে চায়, বলে আম্মু একটু রান্না করব আমি। তো ভয় লাগে কোনো সময় আবার যদি আগুনের তাপ টাপ লেগে না যায়, তাই আমি আসতে দিই না, ওকে মানা করি। তারপরও আসতে চায় একটু জোর করে বেশি। তো আমি আলুর চপের জন্য আলু ভর্তাটা করে নিয়েছি। আমি আলুটা একদম ছিলে সিদ্ধ করে নিই, আমার অনেক সহজ মনে হয় সেটা। ছিলকা সহ দিলে অনেকটা কঠিন হয়ে যায়, নতুন আলুগুলা ছিলতে অনেকটা কষ্ট হয়ে যায়। তাই তো
ছোলাটাও ভেজে নিয়েছি। ছোলা ভেজে একেবারে টিফিন বাক্সে নিয়ে নিয়েছি। তো নুডলসটাও রান্না করে বক্সে নিয়ে নিব। এভাবে আমি রান্না করতে করতে ফাঁকে ফাঁকে টেবিলে রেখে আসি। তো আমার এদিক দিয়ে হালকা হয়ে যায় রান্নাঘরটা। নুডলসটা চিকেন দিয়ে রান্না করেছি। তো চিকেনটাও কেটে নিয়ে সুন্দর করে তো রান্না করে বক্সটা টেবিলের উপর রেখে আসব। আসলে ইউটিউব জগতে এসে কিছু করতেও পারতাম না আগে। তো এই ইউটিউব জগতে আসার পর থেকে অনেক কিছু শিখতে পেরেছি। কিছু পারি আর না পারি, আমার মনে হয় শিখতে পারতেছি অনেক কিছু। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার আরও বেশি ভালো লাগে। কাজটা আগে গুছিয়ে সুন্দরভাবে করতে পারতাম না। তো ধীরে ধীরে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে, ঘাটাঘাটি করার পর থেকে আপুদের থেকে নতুন নতুন টিপস শিখি আর আমি এগুলা করার চেষ্টা করি। আর ঘরটা কিভাবে যে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটাই আমি অনেক কিছু শিখতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো কথা বলতে বলতে একদম শেষ মুহূর্তে আমি সব কিছু রেডি করে নিয়ে টেবিলে ছেলেদের প্লেটে এই তো বেড়ে দিয়েছি। তো রহমতের মাস রমজান মাস, এই রমজান মাসে নিজেকে একটু পরিবর্তন করব, এই আশায় আজকের ভিডিওটি শেষ করতেছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।